সালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষক মন্ডলী, চলতি অর্থবছরে স্লিপ বরাদ্দ অনুমোদন করা হয়েছে, অর্থাৎ অর্থ ছাড় করা হয়েছে। সে অর্থ ছাড়ের কপিটা আপনি কিভাবে দেখতে পাবেন এবং কিভাবে ডাউনলোড এবং প্রিন্ট করবেন তা আমি আমার এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আপনি এর জন্য আপনার হাতে থাকা মোবাইল অথবা ল্যাপটপে একটা ব্রাউজার ওপেন করবেন। সেখানে গিয়ে লিখবেন IFEIMS। তো এখানে IFEIMS লেখার পর আপনি যে লিঙ্কটা আসবে সেখানে ক্লিক করবেন। এরপরে দেখতে পাবেন ডান পাশে সাইন ইন। তো আপনি যদি মোবাইলে করে থাকেন তাহলে মোবাইলের ডান পাশে এই যে একটা থ্রি ডট মেনু থাকবে, সেই থ্রি ডট মেনু থেকে মোবাইলকে ডেস্কটপ মোড করে নেবেন। এরপর সাইন ইনে ক্লিক করবেন। সাইন ইনে ক্লিক করার পর আপনি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনাকে IFEMS এর মূল ড্যাশবোর্ডে নিয়ে যাবে। তো সেখান থেকে আপনি বাম পাশে যে ড্যাশবোর্ডটা আছে সেই ড্যাশবোর্ডে নিচে আসবেন। ফাইলটা লোড হচ্ছে, একটু অপেক্ষা করি। ফাইলটা একটু লোড হচ্ছে। তো হ্যাঁ, বাম পাশে যে ড্যাশবোর্ড আছে ড্যাশবোর্ডে আসবেন। আসার পর নিচে আসবেন, নিচে স্ক্রল করে আসলে দেখবেন এখানে স্লিপ ব্যবস্থাপনা। এই যে স্লিপ ব্যবস্থাপনায় আপনি ক্লিক করবেন। এরপর আসবেন স্লিপ আবেদনের তালিকা। এই স্লিপ আবেদনের তালিকাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে এখানে আপনার যে আবেদনের তারিখ এবং অর্থ ছাড় সবগুলো দেখাবে। তো আপনার শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 93। আপনারা বরাদ্দের পরিমাণ 1 লক্ষ টাকা আবেদন করছেন 26শে সেপ্টেম্বর 2025। এখানে দেখা যাচ্ছে অর্থ ছাড় হয়েছে, বিস্তারিত দেখুন, এখানে ক্লিক করবেন। এইখানে আপনাকে বরাদ্দের পরিমাণ 1 লক্ষ টাকা দেখাচ্ছে। এই যে 1 জুলাই থেকে 30 জুন 2026 সেশন, বার্ষিক পরিকল্পনার সেশনটা এখানে দেখাচ্ছে। তো এখানে শতকরা হারে আপনাকে 15%, 15,000 টাকা, 1 লক্ষ টাকার 15%, 15,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আর এই অর্থটা ছাড় করা হয়েছে 24শে ফেব্রুয়ারি 2026। এরপর আপনি যদি নিচে আসেন, আপনি যে তথ্যগুলা ইনপুট করেছেন সেই তথ্যগুলো আপনাকে এখানে দেখাবো, আপনি কোন কোন কাজের জন্য আপনি ইনপুট করেছেন। আর নিচে আসলে আপনি মতামত দেখতে পাবেন। মোহাম্মদ রকিবউদ্দিন, উপপরিচালক, পরিকল্পনা উন্নয়ন শাখা, তিনি এই যে অর্থটা ছাড় করেছেন 24শে ফেব্রুয়ারি। অনুমোদন করেছেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আপনার আবেদনের প্রেক্ষিতে। তো আপনার আবেদনটা যেহেতু ঠিক আছে, অনুমোদন হয়েছে, আপনি উপরে এসে ডান পাশে দেখবেন যে প্রিন্ট করুন। আপনি প্রিন্ট করুনে ক্লিক করবেন। তো এখানে যদি আপনার ল্যাপটপের সাথে প্রিন্টার থেকে থাকে আপনি সরাসরি প্রিন্ট করে নিতে পারেন। আর যদি না থেকে থাকে তাহলে আপনি এটা সেভ করে নিতে পারেন। এর জন্য আপনি অল পেজ দিয়ে সেভ দিবেন। এরপর এখানে আসলে স্লিপ আবেদন বার্ষিক পরিকল্পনা অনুমোদিত, আপনি এখানে লিখে দেখতে পারেন অনুমোদিত। এরপর আপনি সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক আপনার এটা সেভ হয়ে গেছে। এখন এটা আপনি পেন ড্রাইভের মাধ্যমে অথবা ইমেলের মাধ্যমে যদি পাঠায় দেন, যেখানে প্রিন্ট করবেন তারা তখন প্রিন্ট করে আপনি এটা সংরক্ষণ করতে পারবেন এবং এই অনুযায়ী আপনি আপনার ব্রাউজারগুলা তৈরি করতে পারবেন এবং কাজগুলা করতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।